Good morning everyone and very happy Christmas to all of you. So welcome back to our channel The Story Uncut. পাক্কু ওয়াক ওয়াক করছে, পাক্কুর খুব শরীর খারাপ। আমি দেখাই পাক্কুকে, পাক্কু এখন খেতে বলেছে সকালবেলা, কিন্তু পাক্কুর একটু জ্বর হয়েছে, সর্দি কাশি সেরকম কিছু নেই, কিন্তু কালকে থেকে ওর জ্বর। নাও শিখি নাও ওয়াক ওয়াক করো না, আস্তে আস্তে আস্তে। বাবুর কালকে থেকে হঠাৎ করে খুব জ্বর এসছে, মানে প্রথমে দুইটাই জ্বর উঠে যাচ্ছিল, অন্য কোনো সিমটম নেই, না সর্দি কাশি বা কিছু, জাস্ট শুধু জ্বর। আমাদের ক্রিসমাসে কত প্ল্যানিং ছিল যে ওর একটা হোয়াইট ড্রেস কিনেছিলাম পুজোর সময়, তো ওইটা পরে ছবি তুলবে, আবার সান্তা ক্লজের টুপি আছে সেসবগুলো পরে ছবি তোলা হবে। আমাদের ওই বাড়িতে যাব বলে প্ল্যানিং ছিল, কারণ দিদিরা আসছে, দিদি 2-3 দিন ছুটি পেয়েছে, তো দিদিরা আসছে। যদি শীতকাল পড়ছে তো মা বললো যে পিঠে ইটে করা হবে, সে অনেক কত কিছু প্ল্যানিং ছিল, কিন্তু বাবুর হয়ে গেছে শরীর খারাপ, তো প্ল্যানিং এ সব জল ঢেলে গেছে। তো আমরা জানি না এখন কতদূর কি হবে না হবে। যদি বাবুর শরীরটা ভালো থাকে অন্তত 2-একটা ছবিতে তোলা যেতে পারে, না কি বলো? তাই তো বাবু? পাক্কু আর আসবে নাকি জ্বর? আর একটু আগে কি কাজ ছিল জানো না, যে একটু বলেছি যে এই তুলিস না ভেবেছে আমাকে বকেছি বলে, সেই কি কান্না, তাই না? লালু কোথায়? সবাইকে বলে দাও তো তোমার লালু কোথায়। লালু কই? বা লালু কই? পান্ডা কই? হু হু করে দাও, হু হু হু। ওখানে ওর লালু আছে, ওই জন্য দেখছে। এই দেখো আমাদের ম্যারি ক্রিসমাস মর্নিং ব্রেকফাস্ট, সবজি পরোটা হচ্ছে নাকি? সবজি খাওয়া হবে, একজন রান্না করছে কোলে উঠে, আর আমাদের ম্যারি ক্রিসমাস কেক আনা হয়েছে। এই হলো ম্যারি ক্রিসমাস কেক, আগে গোপালকে দেওয়া হয়েছে সকালবেলা কেটে কুটে, তারপরে আমরা একটু খেয়েছি প্রসাদ থেকে। ভালো কেকটা, রিচ বাটার। বাবুর লেবুর রস হচ্ছে। হ্যাঁ, বাবুর এখন লেবুর রস হচ্ছে। বাবু এবার লেবু রসটা খাবে। আমি ভাবছিলাম দেবো কি দেবো না, তা দেখছি ওর কোনো সর্দি কাশি নেই, শুধু একটু জ্বর আসছে মাঝে সাঝে, তো লেবু রসটা দিই না। তো ও যা খাচ্ছে খেতে চাইছে না, সব অক করছে বা বমি তুলছে, কখনো কি এত সারাদিনে দেবো খেতে। কালকে তো ওই জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম, ডিমগুলো একটু বেশি করে দিয়ে, যাতে একটু আলু আর ডিমটা বেশি করে দিয়েছি, ম্যাগির নামমাত্র দিয়েছিলাম যাতে ও একটু মুখে টেস্ট পায়, তো সেটাও খেয়েছে। ওর এই ঘ্যাটা ফাটা খাবার ও আর খেতে চাইছে না। আর বাবুর সাথে সাথে আমারও ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, আমি গেছিলাম ডাক্তার দেখাতে, আর মেনলি আমার জন্যই আর কি ওর হচ্ছে। আগের বারও সেম হয়েছিল, আমার সর্দি কাশি হচ্ছে, তারপরে ওর লাগছে, আসলে ভাইরাল ফিভার টাইপের, তো এবারও সেম হয়েছে। আমার যেই 2-3 দিন হচ্ছে, তারপরে দেখছি ওরও সেম হচ্ছে, যার জন্য এবার আমিও গেছিলাম ডাক্তারের কাছে। এবার ওকে গাটাগুলো মুছিয়ে দেবো। এখন দেখলাম ওর জ্বর নেই, আসিনি, তো লেবু রসটাকে খা। পাক্কু খেতে বসে পড়েছে। হ্যাঁ, বাবু কিন্তু আজকে শুধু আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আর মাছ ভাজা। আজকে একটু ঠান্ডা আছে, তো ঠান্ডা লেগেছে, তো সবজি টবজি ভাত যদি না খায় ওই জন্য এইটাই খাওয়া হচ্ছে। গুড ছেলের মতো খেয়ে নেবে তো। গুড বয় বলছে পাক্কু, গুড। বাবাকে খেয়ে নিচ্ছে, তারপরে তাই ও ঘুমালে তারপরে আমরা তাই খাবো। আর আজকে ওয়েদারটা এত বেশি বাজে না, একদম ভালো লাগছে না। একটু রোদ থাকলে তাও ওকে ছাদে নিয়ে যাওয়া যায়, বা আমরা একটু ছাদে গিয়ে দাঁড়ালে ভালো লাগে। কিছু তো শোকাচ্ছে না জামা কাপড়, একদম ভালো লাগছে না, তাই না বলো? রোদ ডাকা হয়েছে, সন্ধ্যের পরে আসবে। তাই তখন তো দেখলে যে বাবু খাচ্ছিল, তারপরে বাবুকে খাইয়ে আমরা খেলাম। তার মধ্যে সুমনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল, আমি সেইগুলো ভিডিওটা কেটে গুছিয়ে রেখেছি। সুমন সন্ধ্যাবেলা একটা ভিডিও আর আজকে ছাড়বে, আজকে হয়তো অথবা কালকে ছাড়তে পারে।
আর বাবু ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে গেছে। বাবুর কিন্তু আর জ্বরটা আসেনি এখন, ঠাকুর করে। তো বাবু একটু ফ্রেশ আছে। ওই দেখো 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 দেখো, বাটি ঘটি নিয়ে কিন্তু খেলা করছে, তাই না বাবু? সবাই একটু হাই করে দাও, হাই হাই করে দাও। হবে না? আর বাবু ওখানে বাটি ঘটি নিয়ে খেলা করছে, আর সাথে আমি খাইয়ে দিচ্ছি। মানে আগে ওর খাওয়া নিয়ে তেমন একটা ঝামেলা ছিল না, চুপচাপ বসে খেয়ে নিত, কিন্তু এখন ওকে ভালিয়ে ভুলিয়ে খাওয়াতে হচ্ছে, নয়তো শুধু বমি টান আর কি আসছে ওর। আমাদের স্বাভাবিক, আমাদের একটু শরীর টরীর খারাপ থাকলে যেমন হয় আর কি, খেতে ইচ্ছা হয় না, ওরও তো তেমনই হবে না। আর এবার বাবুর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলে আমরা, বাবুর মুডটা একটু ভালো আছে দেখছি, তো আমরা ফটোশ্যুটটা করব, বাবুর ড্রেসগুলো পরাবো। আর আমরা কিন্তু কেক এখনো খাইনি, যেহেতু আমাদের সান্তা ক্লজ কেক কাটেনি, তো আমরা কিন্তু এখনো কেক খাইনি, শুধু গপুই খেয়েছে, তো কেকটা কাটা হবে। পাক্কুর ফটোশুট চলছে এখন। পাক্কু একটুখানি আগের থেকে একটুখানি ভালো হয়েছে, তাই জন্য ওকে ড্রেস পরিয়ে ওর মামা রেডি করে দিয়েছে, এখন বসে বসে ছবি তুলছে। একটু বলে দাও সবাইকে ম্যারি ক্রিসমাস, পাক্কু ক্রিসমাস বলে দাও। ও কি গিটার বাজাচ্ছ? ও কি ও ও আমরা রেডি হয়ে গেছি, আমরা নয় বাবু আর কি। বাবু ঝামেলা পাকাচ্ছে। হ্যাঁ, বাবুর একটু শরীরটা খারাপ, তো কিছু করতে চাইছে না। এই যে আমাদের কেক, যেটা গোপালকে ফার্স্টে কেটে দেওয়া হয়েছিল। বাবু আসো। ম্যারি ক্রিসমাস। আচ্ছা তুমি একটু খাবে না? তুমি একটু খাবে না? দেখো দেখো, খেতেও চাইছে না। অন্য সময় কি সুন্দর একা কাটবে। বাহ বাহ, গুড। খাও একটু খাও। ও খাবে না। তো কিছু কিছু ছবি তোলা হয়েছে, এখন জানি না ওর ভালো খেতে এসছে কিনা, যেটাই করে সেটাই যথেষ্ট, ব্যাস। আর টকিং টম সবকিছু চালিয়ে চালিয়ে ওর মানে আর কি ছবি তোলা হয়েছে। পাক্কু খাবি? কি আবার তোমাদের সান্তা ক্লজ দিয়েছে কেক? হ্যাঁ, নিজে খাইনি। নিজে খাইনি দিয়েছে? তাই তো, সান্তা ক্লজ তো নিজে খায় না, না। সবাইকে গিফট দেয়, কেক দেয়। দেখো নিচ্ছে না, দেখেছো? খুব ব্যস্ত আছে, এসব খাবে না এখন। পাক্কু নাও। কি দিয়েছে তোমার সাথে? একটা লম্বু। লম্বু আর কেক? খাবে না খাবে না খাবে না। আমায় দেখো কেকে গুঁড়ো দিয়েছে। এই তিনটে কেক আমার নাকি? না না, ওর থেকে আমার একটা আছে। আমি একটা খাবো। একটা খাবে? আচ্ছা, চিজ কেক। আমাদের এই কেকটা কিন্তু দেখো একটু সেই যেমন টাইপের আর কি হয়, 25 ডিসেম্বর খায় সবাই, ওই যে বাদাম টাদাম দেয়া বলো, সেরকম টাইপের না। আমার আর কি ওরকম কেকগুলো ভালো লাগে না, তো ওইটা এরকম টাইপের। আসছি বলো। এই দেখো কোথায় যাচ্ছ? প্রদীপ পালের কীর্তন শুনতে যাচ্ছি। তপন পালের কীর্তন। তখন প্রদীপ পাল, প্রদীপ পাল নাকি তোমার ইউটিউবে নাকি খুব ফেমাস নাকি প্রদীপ পাল, তো আমাদের এখানে আসছে, তো যেমন যাচ্ছে না কেমন কীর্তন শুনতে এই রাত্রিবেলা। 7টা থেকে 12টা। 4 ঘন্টা করে। পাক্কু যাবে না এই কীর্তনে? বাবু যাবি? আমি চলে যাচ্ছি, টাটা করে দিচ্ছে। টাটা টাটা। এখন হ্যাঁ দাদা। পাপ ফেলবি না বলটা। পাপ 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 ও পাপ। দেখেছো? দেখো কি জোরে জোরে বকছে আমাকে। কেন বলো তো? এই বলটাকে খেলতে দিয়েছি,
ও ছুঁড়ে জানলা দিয়ে সব এই নিচে ফেলে দেবে খাট থেকে। প্রতিদিন খাটের তলা থেকে কত কত খেলনা তুলতে হয় আমাকে। দেখো 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 দেখো, ওদিকে গিয়ে ফেলে দিয়ে আসবে। আর এতক্ষণ এখানে বসে খেলছিল, সব খেলনা পাতিয়েছিল, আমি এই মাত্র জাস্ট গোছালাম, আবার দেখো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পাপ আপ পাপ, কি করছো তোমরা? পাক্কু এখন ইকির মিকির খেলছিল। তাই এখন 11:30টার সময় এসব খেলবে, ঘুমাবে না? এদিকে খেলো, ওই আবার অন্যটা টানা হচ্ছে ও চাদরটা ভাঁজ করবে, তুলবে, সব করবে। এখন বাজে হলো 11:20। পাক্কু ঠাম্মি এখন বাড়ি আসেনি, সারা রাত বাইরে কীর্তন শুনছে এত মন দিয়ে। তো আমরা আজকে দিনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সেরকম কিছু বাইরের অ্যাক্টিভিটি কিছুই ছিল না বলতে গেলে, কারণ বাবুর শরীরটা খারাপ, পাক্কুর শরীর খারাপ। এখন বেলার দিকে একটু ভালো আছে আগের থেকে, সেই ভোরবেলা জ্বর এসেছিল আর আসেনি, অল্প স্বল্প টেম্পারেচার ছিল, এখন দেখছি একটু কমই আছে। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। বাবু টাটা করে দাও, টাটা। দেখো খুব ব্যস্ত কাজে, জানো তো, খুব কাজ করছে, এখন কখন ঘুমাবে জানি না। টাটা বলো, আজকের ব্লগ এন্ড, টাটা।